বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 30/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমি আপনাদের কান্তা আপা, আমাদের এই প্রফেশনটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা প্ল্যাটফর্ম। আপনারা এখানে সরাসরি ভিজিট করে আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমরা সবাই সবার জন্য ভালোটাই চিন্তা করি, এটাই আমি সবসময় চেষ্টা করি। আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই আলোচনা করতে বসি এবং এটা ডিসপ্লে করি। সবকিছু তো আর ডিসপ্লে করা যায় না। টুকটাক কিছু কথা বলি, এর মধ্যে থেকে আপনারা বুঝে নিবেন। অনেকেই আছে মানে অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, এখানে যেহেতু আসছি আমরা আরো দেখি, আরো দেখি। যেটা পছন্দ করবে বিশেষ করে ছেলে পক্ষরা আপনারা একটু গুরুত্ব দিবেন এবং সেই বিয়েগুলি কিন্তু হ্যাপি হয়। তো আমি একটু অনুরোধ করব আমার মেয়ে পক্ষদের একটু ছাড় দেওয়ার মন মানসিকতা যাতে থাকে। যেমন ছেলেরা এস্টাবলিশ তাদের ওই শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন এত আহামরি কিচ্ছুই তাদের দরকার না। একটা ভালো মেয়ে, ভালো ফ্যামিলির একটু নামাজি ছেলের কিন্তু বিয়ের সময় অনেকগুলি এই কয়েকদিনে যতগুলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাজ হইছে, সেগুলি সবাই এত স্মার্ট, এত হাই লেভেলের ছেলেগুলি। পরে বলে যে একটু ধার্মিক মেয়ে চাই, একটু হিজাবি মেয়ে চাই। তো দেখেন ছেলেরা যত কিছু ওরা একটু ধার্মিকটাই পছন্দ করে। আমি আমি তা না হইলে আমার অফিসের নিচে সে ১ম এ ছোট্ট একটা দোকান দিয়েছে, একটা হিজাবের দোকান। সেখান থেকে সে এখন অনেক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সৎভাবে। সে পর্দা বিক্রি করে মানে হিজাব, বোরকা বিক্রি করে। তো এই যে ভালো কাজ কিন্তু এগুলি। যেমন আমাদের এই প্রফেশনটা এখান থেকে শুধু মানুষের কল্যাণই হয়, কখনো অকল্যাণ তো চিন্তাও করা যায় না। তো সেজন্য আপনাদের একটু বিশ্বাস রাখতে হবে এবং আমার মেয়ে পক্ষদেরও একটু ছাড় দেওয়ার মন মানসিকতা প্লিজ থাকবেন। আর বিশেষ করে আমি না বললে এটাও আমার গুনাহ হবে আমি মনে করি। আর আমি সবসময় আপনাদের মাঝে যখন আসি তখন আমার উজুরতই থাকে। যখনই কোনো কোথাও সবসময় উজু থাকলে আল্লাহর ইবাদত বন্দেগী যেন পড়তে পারা যায়। তো আপনারা যখন আমার কাছে আসেন, অফিসে বসেন, যারা আসছেন তারা তো জানেনই। আপনারা কথা বলতেছেন বাট আমি কিন্তু মিলিয়ে ফেলছি। আমি কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ ইমেল আমি আপনাদের কাজ করতেছি। আপনারা মনে করেন না আমি যদি ফেসবুকের মধ্যে আছি, না আমি ফেসবুকের মধ্যে নাই। তো যাক, আমি বেশ কয়েকটা কালকে যে কালেকশন গুলি আসছে আমি একটু আপনাদেরকে বলছি। অ্যা এক ভাই উনি এএসপি পুলিশের খুব নামকরা এবং উনার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার। উনার মেয়ের জন্য আমি কালকে আবার প্রথম আলোতে বিজ্ঞাপনও দিচ্ছি। মেয়েটা ৫ ফিট ৬ লম্বা, দেখতে পাতলা স্লিম, খুবই সুন্দর। আর ফ্যামিলি তো খুবই ভালো, এক ছেলে এক মেয়ে। তো উনি চাচ্ছিলেন মেয়ে যেহেতু ইঞ্জিনিয়ার, উনি চিন্তাভাবনা আছে উনি লন্ডনে পাঠানোর। তারপরেও ওই যে প্রফেসরটা ফোন দিছে একটু না কেটে দিছে, যাক ভালো হইছে। তো উনি চাচ্ছিল দেশে থাকা বিসিএস অফিসার, ইঞ্জিনিয়ার, মাল্টিন্যাশনাল কোম্পানি, হ্যাঁ, এভারেজে মেয়ের নামে ফ্ল্যাট-ট্ল্যাটও আছে, এত মার্জিত। তো উনি নাকি উনার মেয়েকে বলছে, "দেখো আমার এখন তুমি ইঞ্জিনিয়ারিং পুরা কমপ্লিট করছো, তোমার জন্য এখন ছেলে খুঁজতে হয়। তুমি পছন্দ করলা না?" মেয়েটার মাইন্ডটা আমি আপনাকে বলছি। সে বলে যে, "আব্বু, পরপুরুষের সাথে কথা বলা, পরপুরুষের সাথে এখন অ্যাফেয়ার করা, এটা তো আল্লাহর নিষেধ আছে। বিয়ের মাধ্যমেই আমাদের প্রেম হবে।" মেয়েটা কত মেধাবী। তো এর জন্যই আমাদের এখান থেকে যেই মেয়েগুলি আপনারা পান, প্রত্যেকে কিন্তু কোনো মানে ইসলামকে অনুসরণ করে এবং ইসলামের নিয়ম, নীতি, আদর্শ নিয়েই তারা
আছে, সেজন্যই তারা ফ্যামিলি ওয়েতে বিয়ে করতে আসে। তো এটাও কিন্তু অনেক বড় পাওনা। আপনি আপনার ফ্যামিলিতে একটা পর্দানশীল মেয়ে নিবেন এখনই। আমরা তো এই যে এখন ৬০ এর পরে আমরা এখন একটু পর্দা করছি। তাও করি না। আর এখন যদি আমরা একটু সাজি বলি, "ওই বুড়া মানুষ আবার এত সাজে।" অথচ ইয়াং কালে কিন্তু গুনাহ হয়। সেই তখনই কিন্তু আমরা অনেক মানে একদম পোশাক-আশাক অন্যরকম পড়ি। এই বুড়া বয়সে আমরা পড়লে এখন বলে যে, "আল্লাহ এত বয়স হয়ে গেছে এখন এই পোশাক পরছে।" তো যাবে কোথায় নারী? তো যাক আমি জাস্ট আলোচনা করতেছি আপনাদের সাথে। তো এইটা। আরেকটা বোন তারা গুলশানেই সেটেল। গুলশানে তাদের বিশাল বড় বাবা শিল্পপতি। মেয়ে ব্যাংকে আছে। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইটটা একটু কম ৫ ফিট। ওরা একটা ভালো ছেলে চায়। ঢাকায় বাড়ি-টাড়ি কোনো ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন এই আফতাবনগরে থাকে। মেয়েটা অপূর্ব সুন্দর। মেয়েটা হচ্ছে অনার্স করতেছে হাবিবুল্লাহয়, ৫ ফিট ৮ লম্বা। অনেক সুন্দর। আমি ছবিও তুললাম। ওরা আবার একটু ছাড় দিছে বয়স হোক তাদের, কিন্তু মেয়ে খুব সুন্দরী এবং খুব অভিজাত পরিবারের বউ হওয়া তার ইচ্ছা। মানে আমি ডিসপ্লে করলাম। আরেকটা বোন তারা খুব প্যারাশানির মধ্যে আছে। মেয়েকে বিয়ে দিবে। উনি আবার আমেরিকায় গেছে। আমেরিকা থেকেও আমার সাথে যোগাযোগ করছে। উনারা সপরিবারে অ্যাম অ্যাম সিঙ্গাপুরে সেটেল। মেয়ে হচ্ছে ব্যারিস্টার। মেয়ে বিশাল পজিশন। মেয়ের বয়স এখন ২৮ এর মতো, ৫ ফিট ৪ লম্বা, দেখতেও সুন্দর। আমার মনে হয় এই মেয়েটাও আপনারা যদি এরকম কোনো সিঙ্গাপুরের পাত্র থাকে তাও দিবে। আমেরিকা, কানাডা, মিডল ইস্ট কান্ট্রি বাদে অন্যান্য কান্ট্রিও দিবে উনি বলল। তারপর আরেকটা মেয়ে এত ওই যে কানাডার ছেলের বাবা। দেখেন ছেলের বাবারা কিন্তু বেশি হয়রানি আরো। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো। জি। জি, জি। কি ছেলে পছন্দ করছে ওই ২ টা মেয়ে? আমি একটা মেয়ে দেখলাম ৩ টা ছবি। হুম, হুম, হুম। এর বাড়ি কোথায়? ও তাইলে আমি একটু দেখে বলতেছি। উনার ছেলে কানাডা থেকে এসে বসে আছে। আর মনে হয় ১৪ দিন আছে। তার ছেলে ৬ ফিট লম্বা। ও আবার ইঞ্জিনিয়ার না। অ্যা কি বিবিএমবিএ অনেক বড় চাকরি করে, ৬ তলা বাড়িও আছে। ছেলে দেশে আছে, একটু লম্বা সুন্দর মেয়ে চায় আরকি। আরেকটা ভাই তার মানে আলহামদুলিল্লাহ তাকে আবার একজন রেফার করছে, আল্লাহ যাতে তার হায়াত রিজিক বাড়িয়ে দেয়, যে আমাদেরকে রেফার করে। আমি সবসময় দোয়া করি। উনারা যেদিন শুনছে সেদিনই বিকাল বেলায় কালকে আসছে। এত অপূর্ব সুন্দর অস্ট্রেলিয়াতে মেয়েটা। মেয়ের ডেট অফ বার্থ ২০০১ এ, হাইট ৫ ফিট ৫ এবং এডুকেশন হচ্ছে বিজনেস মেজর ইকোনমিক্স এ। সে ইউনিভার্সিটি সিডনিতে আছে। হ্যাঁ, সিডনি ইউনিভার্সিটিতে আছে। মেয়ে সুন্দর, মেয়ের বাবাও খুব একটা ভাইস প্রেসিডেন্ট, তারপরে মাদারও অনেক আরেকটা বোন হচ্ছে ডাক্তার, বোনের জামাইও খুব ভালো পজিশনে। উনারা কালকে নতুন এড হলো। মেয়েটা এখন অস্ট্রেলিয়াতে আছে। একটা অস্ট্রেলিয়া থাকার ছেলে ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি বাংলাদেশের হয় সেই অনুযায়ী ভালো একটা যায়। তো ওনারা কালকে মেম্বার হলো। খুবই ভাল লাগলো। ভদ্রমহিলা খুবই অমায়িক। তো ওনার জন্য, ওনার মেয়ের জন্য অস্ট্রেলিয়া থাকা আমার অনেক পাত্র ভাইরা আছে, তারা সারাক্ষণ ফোন করে, তাদের উদ্দেশ্যে বলছি তাদের যোগাযোগ। আরেকটা বোন আসছে বনশ্রীতে বাসা, বাবা মার একমাত্র সন্তান মেয়েটা, ৫ ফিট ২ লম্বা, একদম উজ্জ্বল ফর্সা। বাবা বিজনেস করে, ও মেয়ে এমবিএ করছে, একটা চাকরিও করতেছে। ওর ডেট অফ বার্থ ২০০০ সালে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়াও যে ডিভোর্স একটা মেয়ে গুলশান থেকে মাত্র ফোন দিতেছে। মেয়েটা হচ্ছে ৩০ এর মতো বয়স, ৫ ফিট ৪ লম্বা, অপূর্ব সুন্দরী, ঐশ্বরিয়া রায়ের মতো। ছবি দেখলে আমি বলি। তো ওর জন্য একটা আশেপাশে এরিয়ার কোনো একটা ভালো চাচ্ছে। আচ্ছা ২ টা ছবি দিচ্ছি। আচ্ছা দেখেন। আচ্ছা গুড আফটারনুন। এখন কেন আপু? হেল্প মি গিভ মি প্লাই আ গুড লেডি। ওকে, ওকে গুড লেডি দিচ্ছি। আরেকটা বোন ফোন করতেছে। উনার মেয়ে কানাডায় আছে। ঠিক আছে। আরেকটা বোন ও আছে কিন্তু কানাডার সিটিজেন। মেয়ে হচ্ছে বয়স ৩০, ৫ ফিট ২ লম্বা। ওরা কালকে আমার অফিসে ৪টা থেকে ৬টা পর্যন্ত থাকবে। আপনারা কানাডার সিটিজেন মেয়ে যদি চান, ওর মা আবার দেশে থাকা ছেলে পছন্দ করে। মেয়ে দেশে আসছে, আমি বলছি আপনি ২ ঘন্টা আমাকে সময় দেন। আমি আজকে ডিসপ্লে করলাম। যদি মাস্টার্স করা, অনার্স মাস্টার্স করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ যদি আপনারা কানাডায় সেটেল হতে চান, একটা মেয়ের মাধ্যমে আপনারা কিন্তু বিয়ে করলে সুন্দর হয়ে যায়। তো সবসময় মনে রাখতে হবে আমরা ইসলামকে অনুসরণ করে চলবো।
আসলে আরেকটা কথা আবার বলতেই হয়, অনেক মারা আছে, মেয়ের মারা, বাবা মারা, যে আমাদের ডিগ্রি নিতে, নিতে থাকুক, ডিগ্রি নেওয়ার পরে বিয়ে দিব। কিন্তু বয়সটা কিন্তু একটা সংখ্যা না। বয়সের সাথে মানুষের জীবন। আপনার আমি আজকে ৬ মাস আগেও আমার যা পছন্দ হইতো, এখন আর তা ভাল লাগে না। তো এই যে এই ইয়াং কালে আসলে মানুষের জীবনটা উপভোগ করা, নামাজ, রোজা, ইবাদত বন্দেগী করা এবং বাচ্চা-কাচ্চা বানাতে, বাচ্চা-কাচ্চার জন্ম দিতে হবে। সবকিছু কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। তো এই লং একটা জার্নি, পরিবারকে একটা লং জার্নি, গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত আপনার চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে। পৃথিবীতে কেউ বেঁচে থাকে না। সবাই কিন্তু এখানে ক্ষণস্থায়ী। তাই ক্ষণস্থায়ী জীবনকে আমরা যত নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর সাথে আমরা যদি ভালো কাজগুলি করে যাই, তাহলে পৃথিবীতে আমরা বেঁচে থাকবো। ওই ভালো কাজের সুফল আমরা পাবো। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।